হ্যাঁ, এই যে আমাকে ওইখানে দেখেন বানরও আছে। আসো আসো। বান্দর ভাই চিন্তা করিস না, তোর জামিন করে নিমুই। সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট একই দিন একই দিন জামিন কোর্ট। বন্ধুরা, প্রতি বছর 2-3 বার আমাকে দুর্গাসাগরে মাছ ধরার টিকিট দেওয়া হয়। এইখানে টিকিটের প্রাইস নেয় 12,000 15,000 টাকা পর্যন্ত এখানে টিকিটের মূল্য। কিন্তু এখানে দেখেন এই যে মাইসে পাতা আছে, প্রতিটা সাইডে দেখেন মাইসে দেওয়া আছে। প্রতি বছর 2-3 বার টিকিট দেওয়া হয়। এক একটা মাছের ওয়েট হয় প্রায় 50 কেজি ওয়েট আছে, 60 কেজি আছে, 70 কেজি ওয়েট আছে, বিভিন্ন ওয়েটের মাছ আছে এখানে। এখানে ছোট কোনো মাছ নাই, যে না পায় তাও মগান 10 কেজি ওয়েটের মাছ পায়। এই যে দেখেন এই যে মাছগুলা এখানে প্রতি বছর মগান টিকিট দেওয়া হয় প্রতি বছর। দেখেন যে বড় বড় মাছ আছে, সব মাছের শ্যাওলা পড়ে গেছে, মাছের শ্যাওলা পড়া মাছ। এক একটা কাতর মাছের ওয়েট আমি নিজে দেখছি এখানে প্রায় 35-40 কেজি ওজনের কাতর মাছ আমি এখান থেকে ধরতে দেখছি আমি, যে মাছ মগান শ্যাওলা পড়ে গেছে প্রচণ্ডভাবে। যে আসবেন এখানে মাছ ধরার শখ থাকবে, সে এখানে আসবেন, টিকিট কাটবেন, মাছ ধরবেন। এই বর্ষার মৌসুম এসে গেছে, এই মৌসুমে তারা মনে করেন আপনি মাছ ধরার টিকিট বিতরণ করে। 1974 সালের গাছ এই মগো মনে করেন এই বরিশাল না আইলে এগুলো আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না। এইটা হচ্ছে মগো দুর্গাসাগরের ভিতরে কিন্তু এই গাছটা দেখা নেই। 1974 সালের গাছ এই আপনারা কমলে পাইবেন, এই দেখা নেই। এই যে দেখেন এটা বিভিন্ন দেখেন সাপের মতো, ঠিক আছে? দেখেন ভঙ্গিমাগুলা একটু গোড়া থেকে দেখেন, বোঝেন সাপের মতো ফেনা ধরছে। এই জায়গায় আসেন, আসলে পর দেখতে পারবেন যে এই জায়গার মজাটা কতটা পাইবেন আসলে। মগো বরিশাল দুর্গাসাগর একটু দেখেন, একটু মগো বরিশালে নাইলে কিছুই আপনি দেখতে পারবেন না। কারণ ওই যে হালার ফেলা কয় যে মগো বরিশালে দেখার মতো কিছু নেই। আরে হালার পুত, মগো বরিশালে আয় একটু, মগো বরিশালে দেখ একটু, যে মগো বরিশালে কী কী আছে দেখে। এরকম তোরা গাছ পাবি কমে দেখবি, এরকম ভিউগুলো তোরা কোথায় পাবি? দেখ, আয় এই খুঁজে দেখ। এই যে দেখ যে কত সুন্দর, দেখে যে গাছ গুছ দেখ, একটু তাকে দেখ। এই যে রাস্তা, কত সুন্দর রাস্তা, তোকে দেখ, তোকে হাঁটা লেগে কত সুন্দর, সরকার যেতে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। দেখ এই আগে তো এই কাঁচা রাস্তা মাসে হারছে, লুঙ্গি কাছে প্যান্ট কাছে হারছে, আর আমাদের পাকা দেখবি কত সুন্দর রাস্তা দেখবি। এই আর দেখবি এখানে ভিউগুলো দেখে, গাছগুলো দেখবি কত বড় বড় গাছগুলো। এই গাছগুলো তো পাবি কোথায় ক? দেখ এখানে রোদের কোনো ই নেই। এখন দেখ মানুষ রিল্যাক্সে বই দিচ্ছে, এখন দুপুরবেলা দেখ এত মানুষ থইতে করতে আছে। তোরা আর 1 ঘন্টা পর যদি আস না, তা দেখবি যে এখন মগা তোরা কোনখানে বইতে হবে না, হোগাই দিতে হবে না এই রাস্তায়, ঠিক আছে? কোনখানে তো ফাঁক পাবি না। এই যে বরিশালে দেখ, চিত্রটা দেখ একটু, মগো দুর্গাসাগরের অবস্থাটা দেখ একটু। এই যে মগো বরিশালের দুর্গাসাগরের আর একটা ঘাটলা, এইখানে হলো দাঁড়ায় দেখার মতো। এই যে দিঘির মাঝখানে যে আমরা যে দ্বীপটা আছে চরের মতো, এটা দেখে এখানে দাঁড়িয়ে অনুভব করে সবাই এটা দেখার জন্য। এই যে মগো বরিশালে ওই একটা ঘাটলা আছে, এই একটা ঘাটলা, ঘাটলা ওই আর একটা আছে, মোট 4টা ঘাটলা আছে এখানে, মানে অর্থাৎ দেখার মতো। যে এখানে দাঁড়িয়ে দেখবেন এই যে আমাদের দেখেন যে সিঁড়িগুলো কত সুন্দর করছে। মগো বরিশালে যে কি না আছে এগুলোর সময় বুঝতে না। এই দেখো মগো বরিশালে কত সুন্দর দেখ ফুল গাছে, এই আমার পাইবে এগুলো খুঁজছে। এই যে সিঁড়িটা কত সুন্দর করছে। এই মগো বরিশালের ভিউ দেখলে তো মানুষজন এমনি অস্থির হয়ে যাবে। এই যে মগো বরিশালে দেখেন আপনারা যে দুর্গাসাগরে আসবেন, আসার কারণ এই দেখেন যে এই যে আমাদের এখানে একটা রেস্ট হাউস আছে, যেখানে হয়তো ডিসিরা আসে অনেক দূর থেকে, অনেক কর্মকর্তা আসে অনেক দূর থেকে। এই জায়গা শুধু মাছ ধরার জন্য আসে, এবং কি এই জায়গাটা ভ্রমণের জন্য আসে। তাদের জন্য সরকারিভাবে তাদের জন্য এই রেস্ট হাউস করা আছে। যে দেখেন এখানে কোনো সাইনবোর্ড দেওয়া হয় নাই, কিন্তু এটা হলো সম্পূর্ণটা রেস্ট হাউস বিদায়। এখানে ওখানে বড় বড় নেতারা আসে, এসে এখানে রেস্ট নেয়, রেস্ট নিয়ে হয়তো মাস্টার শিকার করে, এখানে 2-4 দিন থাকে, জায়গাটা উপভোগ করে তারপর আবার যা যা গন্তব্যস্থানে শেষে চলে যায়। এই যে আরেকটা গেট আছে এখানে, এই যে সেকেন্ড গেট বলে এটাকে, এখান থেকে কর্মকর্তারা এখান থেকে যাতায়াত করে এখানে, তাদের জন্য পার্সোনাল এই যে গেটটা, তারা শুধু এই গেটটা শুধু ইউজ করে। যত আপনার মনে করেন এখানে কর্মকর্তা আসবে এই গেটটাই শুধু তারা ইউজ করবে, তাদের জন্য ওই গেট না। তারা সরাসরি এদিক থেকে আসে, আসে এই গেটটা দিয়ে তারা প্রবেশ করে, আবার এই গেট থেকে তারা বের হয়ে যায়। বন্ধুরা আমরা দেখেন 3.5 ঘন্টা বেশি হয়েছে, আমরা হপায় পশ্চিম কোণায় আসছি। এখন আমরা মেইন গেটের উদ্দেশ্যে আমরা রওনা করছি। আমরা মেইন গেটে যাব। এই যে হলো উত্তর পাড়ের কোণা আর কি, উত্তর সাইডের ওয়াল, ঠিক আছে? এই হলো পশ্চিম পাশের ওয়াল। আমরা এখন গেটের উদ্দেশ্যে রওনা করছি। এই যে আমরা কাছাকাছি চাইছি, আমরা প্রায় 3.5 ঘন্টা ওভার হয়ে গেছে।
এই পাড়টা পুকুর পাড়টা ঘুরিয়ে আসতে আমাদের। তাহলে বোঝেন যে এখনও যাইতে আমাদের আরো প্রায় 15 মিনিট সময় লাগবে গেটে যাইতে। তা যাই হোক, এত সহজ ভাববেন না যে মগো বরিশালের দিঘির এত ছোট জায়গা আর কি। এখানে আইলে উপভোগ করলে তাহলে তখন আপনারা বুঝবেন যে এখানে কতটা পরিমাণ সময় লাগে আর কি। এত সময় লই আইবেন মগো বরিশাল আইতে হয়, দুর্গাসাগর দেখতে হয়, তা মগো বরিশাল দেখতে হয় একেবারে এত সময় নিয়ে আসবেন, সবাই ফ্যামিলি সহ আসবেন। আমাদের ভ্রমণ শেষ, আমরা এখন বের হব। আমরা মেইন সিঁড়িতে চলে আসছি, সামনে গেটের দিকে আগাইতেছি। আমাদের হয়তো 2-1 মিনিট লাগবে, আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এখান থেকে হয়তো নিজের গন্তব্যস্থানে চলে যাব। তবে আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন, পেজটাকে আমাদের পাশে থাকবেন সবসময়ের জন্য। এই যে আমরা বের হয়ে যেতে আছি, আমার বন্ধুরা রয়েছে এখানে বসে, অথচ আমি দেখি নাই এই শেডটার ভিতরে। একটু আপনাকে দেখাই, নাহলে হয়তো আপনাদের মনে একটু কষ্ট থেকে যাবে। হ্যাঁ বন্ধু, কেমন আছো? কোনো খাবার নিয়ে আসি না তোমাদের জন্য, নিয়ে আসবো, হাত দাও, হিসাব করি। আসো আসো, মগো বরিশাল আইসো না? তা মগো বরিশালের মানুষের লাগে একটু হাত মিলাবা না? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, ধন্যবাদ। আসো, তুমি একটু হাত মিলাও, আসো, কাম, আসো আসো।